আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি আমি ভালো আছি। আজকে বাংলা নববর্ষের প্রথম দিন, পহেলা বৈশাখ। যদিও আমাদের ইসলামের দৃষ্টিভঙ্গিতে পহেলা বৈশাখ পালন করা হারাম আর কি। তো আমি নিজেও এটা পালন করি না। তো সবাই কেমন আছেন? আজকে আমার ব্রয়লার বাচ্চার 8 দিন রানিং। তো আজকে থেকেই আপনাদেরকে আমি ওজন করে দেখাবো এবং মুরগিগুলোকে আমি যে 2টা মুরগি ওজন করব সেই 2টা মুরগি আমি দাগ দিয়ে রাখবো, আর প্রতিদিন আপনাদেরকে ওজন করে দেখাবো যে কতটুকু করে ওজন বৃদ্ধি পাচ্ছে। আর আরেকটা কথা, আমি গতকালকে আমার এই ব্রয়লারের বাচ্চা এবং আমার নিচে যে টাইগার মুরগি আছে সবগুলোকে রানীক্ষেতের 2য় ডোজের ভ্যাকসিন দিয়ে দিছি। তো এটা হয়তো আমি ভিডিও করি নাই, বাট আপনাদেরকে বলে দিলাম, কারণ অনেকে যেহেতু আমার ভিডিও দেখে তারা ওইভাবেই মুরগিগুলো পালন করতেছেন। তো যেহেতু আমার মুরগির বয়স আজকে 8 দিন, তো 7 দিন রাতে আমি কিন্তু রানীক্ষেতের ভ্যাকসিনটা, রানীক্ষেত প্লাস বঙ্কাটিস ভ্যাকসিনটা দিয়ে দিছি। এটা দিয়ে দিছি আমি দুধের সাথে। তো দুধটা কিন্তু আপনার যদি গরুর দুধ মানে ফ্রেশ গরুর দুধ হয়, সেই ক্ষেত্রে আপনার গরুর দুধটা আপনার জাল মানে ফুটিয়ে নিতে হবে, যেটাকে বলে জাল দিয়ে একবার বলক তুলে তারপর ওই দুধটা ঠান্ডা করে আপনার যদি পানি 5 লিটার হয় সেই ক্ষেত্রে 5 মিলি আপনার দুধটা দিয়ে ওর সাথে আপনার ভ্যাকসিনটা দিয়ে খাইয়ে দিতে হবে। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি চোখে ফোঁটা দিয়ে দেন। আর আরেকটা জিনিস, আজকে কিন্তু দুপুর থেকে আমি আবার রেনাসি এবং স্ট্রোকের হাত থেকে মুক্তির জন্য আরেকটা মেডিসিন ইউজ করব। তো আপনাদেরকে যে দেখাচ্ছি রেনাসি, তো এটা 100 গ্রামের একটা প্যাকেট আমি কিনে নিয়ে এসেছি। কারণ ভাই আমি আসলে আগে ওষুধ খুবই ইউজ করতাম কম, কিন্তু এবার আর কোনো রিস্কে যাচ্ছি না। আর এইটা হলো হাইড্রোসল, যেটা আপনার মুরগির যদি অতিরিক্ত শরীরে তাপমাত্রা বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে আপনার এই হাইড্রোসলটা ইউজ করলে আপনার মুরগির কিন্তু স্ট্রোকের হাত থেকে বেঁচে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, এই হাইড্রোসল এবং রেনাসি, যেহেতু আমার ছাদে মুরগি পালন করতেছি, অনেক ভাই আমাকে বলতেছে ভাই এই তাপমাত্রায় আপনার ছাদে কিন্তু ব্রয়লার মুরগি পালন করা ঠিক হবে না, আর আপনার ঘরের যে পজিশনটা চতুর্দিকে খোলামেলাও তেমনটা নেই। তো আসলে কথা সবই ঠিক আছে, কিন্তু আমি ঘরটা যেহেতু এইভাবেই স্থাপন করেছি, তো এটা আসলে পুনরায় সংস্কার করাটা একটু সময় সাপেক্ষ এবং আর্থিকভাবেও ব্যয়বহুল। তো এই জন্য এখন আমার এই ঘরেই পালন করতে হচ্ছে। আর যদিও ঘরটা আমার শীতের জন্য মুরগি পালন করাটা খুবই উপযোগী এবং ভালো, তো গরমের দিনেই একটু প্রবলেম। তো এই জন্য আমি আসলে ঘরটা ওইভাবে হাত দিচ্ছি না, বাট এর জন্য আমার কিন্তু কিছু জিনিস আমার সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এই যে আমি এই পাশে আজকে কিন্তু মুরগিগুলোকে ছেড়ে দিছি, কারণ জায়গাটা একটু বড় লাগবে। আমি গত ভিডিওতেও বলেছি যে ভাই আমার মুরগিগুলোর জায়গা এখন ধীরে ধীরে আমি প্রশস্ত করে দেব। তো 200 মুরগির জন্য জায়গা আগের যে জায়গা তার চেয়ে ডবল করে দিছি, মানে আগের জায়গার তুলনায় ডাবল হয়েছে জায়গাটা। তো এখন ওরা কিন্তু বিচরণ করে মোটামুটি সুস্থভাবে চলাফেরা করতে পারবে। তো এই জন্য সরিয়ে দিলাম, আর পানির পাত্র বরফগুলি দিয়ে দিলাম, কারণ এখন পানিটা একটু বেশি খাচ্ছে। আর এখানে খাবারের পাত্রগুলো বরফগুলি দিয়ে দিয়েছি দড়িতে বেঁধে একটু নিচে করে, ওরা যাতে খায় অভ্যস্ত হয়। যে ট্রেতে খাবার দিয়েছিলাম সেই ট্রের খাবারও শেষ করে ফেলেছে। তো এখন কিন্তু আসলে দুপুর 2টার দিক। তো 2টার দিকে আমি এই পানিগুলো আমি ওইভাবে হাইড্রোসল এবং রেনাসি দিয়ে দিছি, যাতে ওদের
কোনো শরীরের কোনো হিট স্ট্রোকের আশঙ্কা না থাকে। তো আজকে এই যে ওজন করে দেখাবো আপনাদেরকে, তো ওজন করে দেখাবো। তো ভুট্টা ফার্মেন্টেশনটা 12 দিন থেকে করবেন ইনশাল্লাহ। আমু 12 দিন থেকেই করার ইচ্ছা আছে, তো যখন করি অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন। তো এই যে আমি মুরগিটা কিন্তু ওজন করলাম। প্রথমে আমি একটা ছোট মুরগি উঠাইছি, আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন এই মুরগিটা, এটা কিন্তু খুব বড় সাইজ না, এটা আমার কাছে ছোট মনে হয়েছে। তো 210 গ্রাম ওজন হয়েছে আর কি এই মুরগিটা। তো আমি এখন একটা মানে একটু বড় সাইজই ধরি, তো আমার মনে হচ্ছে এটা একটু বড়টারই হবে। তো এই মুরগিটা আমি ওজন করে আপনাদের দেখাবো। আলহামদুলিল্লাহ 250 গ্রাম। তো 8 দিনে 210 গ্রাম এবং 250 গ্রাম, এই দুইটা সাইজ কিন্তু আমি মুরগি পেলাম 8 দিন বয়সে। তো মাশাআল্লাহ আমার কাছে মনে হচ্ছে যে না, ঠিক আছে মুরগির ওজন। তো আপনাদের কি মনে হয় 8 দিনে আসলে ওজনটা কীরকম হওয়া উচিত? আসলে ওই এক ভাই আমারে কমেন্ট করছে যে ভাই 13 দিনে কি 700 গ্রাম হওয়া সম্ভব? তো আসলে আমি 13 দিনে 700 গ্রাম হবে কি না, বাট 500-600 গ্রাম এটা স্বাভাবিক হয়, কিন্তু 13 দিনে 700 গ্রাম একটু হইতে পারে যদি সেই ক্ষেত্রে খাবারটা একটু বেশি খায়। তো দেখা যাক, 13 দিনে আমার ভিডিও তো চলমান থাকবে, আপনারা দেখবেন। আর আমার পিছনের ভিডিওতে ওজন করা আছে ব্রয়লার মুরগি, সেই ভিডিওগুলোতে গেলে পরে আপনারা দেখতে পারবেন যে 13 দিনে আসলে ওজন কতটুকু ছিল। তো আমার আসলে খেয়াল নেই, আপনারা পিছনে গিয়ে দেখে নিতে পারেন। আর মাশাআল্লাহ আমি সন্তুষ্ট, 8 দিনে আজকে 250 গ্রাম সাইজের মুরগি পেয়েছি। তো গড়ে 200 গ্রাম প্লাস আছে, এটা শিওর। 250 গ্রামের উপরেও আছে কিছু মুরগি। আর একটা শেষ মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে ভুট্টা ফার্মেন্টেশন ব্রয়লারের ক্ষেত্রে আমি যেভাবে করব আর কি। তো 10 কেজি ভুট্টার সাথে 3 কেজি সয়াবিন আস্তা দানাটা ভাঙিয়ে আমি এটা ব্যবহার করব। যদি 50 কেজির বস্তা হয় সেই ক্ষেত্রে 15 কেজি মিশ্রণ করে একসাথে ভাঙিয়ে নেব। তো আপনারাও ইনশাল্লাহ এইভাবেই করবেন। আর সেই ক্ষেত্রে যদি আপনাদের এলাকায় সয়াবিনটা না পান তো আমার সাথে যোগাযোগ করবেন, প্রথম কমেন্টে নাম্বার থাকবে। সয়াবিন ভুট্টা যা লাগে কিংবা আপনার প্রোজাইম বেড ওষুধ মেডিসিন যদি আপনার এলাকায় না পান সেই ক্ষেত্রেও বলবেন, সমস্যা নেই, দিয়ে দেওয়া যাবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।